বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের আলোচনা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পড়ছো এবং মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর। আজকের এই প্রশ্নগুলো একটা মক টেস্টের মতো, যেভাবে আমি তোমাদের এর আগে বিভিন্ন মক টেস্টগুলো নিয়েছি ঠিক সেই রকমভাবেই আজকেও একটা মক টেস্ট, যার মধ্যে সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে 20টি প্রশ্ন করা হয়েছে। তো প্রথমে তোমাদের সামনে আমি প্রশ্নগুলো তুলে ধরবো, তোমরা এর উত্তরগুলো খাতায় অবশ্যই নোটস করে নেবে এবং তারপর আমি যথারীতি উত্তরগুলো বলে দেবো এবং তোমরা একটু মিলিয়ে নেবে এবং দেখে নেবে যে কটি প্রশ্ন পারলে এবং যেগুলো পারলে না সেগুলো অবশ্যই নিজেরা স্টোর করে নেবে বা মনে রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলে আসি আমাদের আজকের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন, 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থটি কে লিখেছেন? অপশান ক আশিস নন্দী, অপশান খ টনি ম্যাথন, অপশান গ কপিল দেব, অপশান ঘ বরিয়া মজুমদার। তো 22 ইয়ার্স টু ফ্রিডম এই যে গ্রন্থটি কে লিখেছেন সেটা তোমাকে লিখতে হবে। পরের প্রশ্ন চলে যায়, সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান সেটা কি? অপশান ক পথের পাঁচালী, অপশান খ ফেলুদা, অপশান গ চিড়িয়াখানা, অপশান ঘ গুপি বাঘা ফিরে এলো। এর মধ্যে সত্যজিৎ রায় কোন চলচ্চিত্রটির জন্য অস্কার পুরস্কার পান? পরের কোশ্চেনে চলে যায়, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশান ক রাধাকান্ত দেব, অপশান খ বিদ্যাসাগর, অপশান গ ডেভিড হেয়ার, অপশান ঘ বেথুন সাহেব। তো এর মধ্যে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? পরের কোশ্চেনে চলে যায়, সতীদাহ প্রথা রদ হয়, সতীদাহ প্রথা কবে রদ হয়েছিল? অপশান ক 1828 খ্রিস্টাব্দে, অপশান খ 1829 খ্রিস্টাব্দে, অপশান গ 1800 খ্রিস্টাব্দে, অপশান ঘ 1857 খ্রিস্টাব্দে। এর মধ্যে কোনটি উত্তর? পরের কোশ্চেনে চলে যায়, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান ক প্যারিচাঁদ মিত্র, অপশান খ রাধানাথ শিকদার, অপশান গ উমেশচন্দ্র দত্ত, অপশান ঘ কৈলাস বাসিনী দেবী। এর মধ্যে বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? পরের কোশ্চেনে চলে যায়, কোল বিদ্রোহ কবে ঘটেছিল? অপশান ক 1717 খ্রিস্টাব্দে, অপশান খ 1817 খ্রিস্টাব্দে, অপশান গ 1831 খ্রিস্টাব্দে এবং অপশান ঘ 1840 খ্রিস্টাব্দে। এর মধ্যে কোনটা উত্তর সেটা তুমি নোটস করো। পরের কোশ্চেনে চলে যায়, খুদকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে তা হলো সাঁওতাল, মুন্ডা, কোল নাকি ভিল? এর মধ্যে কোন সমাজে খুদকাঠি প্রথা প্রচলিত ছিল? পরের কোশ্চেন, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন কে? অপশান ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান খ কেশবচন্দ্র সেন, অপশান গ বঙ্কিমচন্দ্র, অপশান ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। এর মধ্যে বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেছিলেন? চলে যাব তার পরের কোশ্চেনে, বাংলার মুকুটহীন রাজা কাকে বলে? অপশান ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, অপশান খ কেশবচন্দ্র সেনকে, অপশান গ রামমোহনকে, অপশান ঘ এদের কেউ নয়। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? পরের প্রশ্ন, ভারতসভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে বা ভারতসভা প্রতিষ্ঠা হয় কবে? অপশান ক 1836 খ্রিস্টাব্দে, অপশান খ 1837 খ্রিস্টাব্দে, অপশান গ 1838 খ্রিস্টাব্দে এবং অপশান ঘ 1876 খ্রিস্টাব্দে। এর মধ্যে ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? পরের কোশ্চেনে চলে যায়, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা কে? অপশান ক অরবিন্দ ঘোষ, অপশান খ সুবোধ মল্লিক, অপশান গ তারকনাথ পালিত, অপশান ঘ কৃষ্ণকান্ত রায়। এর মধ্যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেছিলেন? পরের কোশ্চেন, ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়, ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়? অপশান ক 1799 খ্রিস্টাব্দে, অপশান খ 1800 খ্রিস্টাব্দে, অপশান গ 1822 খ্রিস্টাব্দে, অপশান ঘ 1905 খ্রিস্টাব্দে। এর মধ্যে ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়েছিল? পরের কোশ্চেন, এআইটিইউসি এর প্রথম সভাপতি কে ছিলেন? অপশান ক বিপি ওয়াদিয়া, অপশান খ দেওয়ান চমনলাল, অপশান গ মুজফ্ফর আহমদ, অপশান গ লালা লাজপত রায়। এর মধ্যে এআইটিইউসি এর প্রথম সভাপতি কে ছিলেন? পরের কোশ্চেন, পুণ্যাপ্রা ভাইলার আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায়? পুণ্যাপ্রা ভাইলার আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায়? অপশান ক হায়দ্রাবাদে, অপশান খ উত্তরপ্রদেশ, অপশান গ মাদ্রাজে, অপশান ঘ ত্রিবাঙ্কুরে। এর মধ্যে কোথায় পুণ্যাপ্রা ভাইলার আন্দোলন সংগঠিত হয়েছিল? পরের কোশ্চেনে চলে যায়, নাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান ক নজরুল ইসলাম, অপশান খ কবি সুকান্ত, অপশান গ অতুল প্রসাদ, অপশান ঘ রজনীকান্ত। এর মধ্যে নাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? পরের কোশ্চেন, মতুয়া ধর্ম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? অপশান ক জ্যোতিবা ফুলে, অপশান খ হরিচাঁদ ঠাকুর, অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ঘ রামমোহন রায়। এর মধ্যে মতুয়া ধর্ম আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন? পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন? অপশান ক ভগৎ সিং, অপশান খ বিনয় বসু, অপশান গ সূর্য সেন, অপশান ঘ রাসবিহারী বসু,
এর মধ্যে কে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন? পরের প্রশ্ন, জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন কে? অপশান ক লীলা নাগ, অপশান খ প্রীতিলতা ওয়াদ্দেদার, অপশান গ বীণা দাস, অপশান খ উষা মেহতা। এর মধ্যে কে জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন? তো সেটা তোমাকে লিখতে হবে। পরের কোশ্চেনে চলে যায়, নেহেরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1950 খ্রিস্টাব্দে, 1951 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে। এর মধ্যে নেহেরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? পরের কোশ্চেনে চলে যায়, ভারতের লৌহ মানব বলা হয় কাকে? রাজেন্দ্র প্রসাদকে, গান্ধীজিকে, সর্দার বল্লভভাই প্যাটেলকে, মোহাম্মদ আলী জিন্নাহকে। এর মধ্যে ভারতের লৌহ মানব কাকে বলা হয়? এই হলো আমাদের 20টি প্রশ্ন। এবার আমরা চলে যাব সরাসরি আমাদের উত্তর পর্বে। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই সম্পূর্ণ প্রশ্নটা নোটস করে ফেলেছো এবং কোনটা কি উত্তর হবে সেটা কিন্তু আশা করছি যে তোমরা লিখে ফেলেছো। এবার জাস্ট উত্তরগুলোকে মিলিয়ে নেওয়ার পালা। তবে প্রথমেই বলে রাখি, এই টাইপসের বিভিন্ন ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে এর আগেও করেছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে বিভিন্ন সাবজেক্টের মক টেস্টগুলো তোমরা দিতে পারো। এছাড়াও চ্যানেল প্লেলিস্টে গিয়েও কিন্তু তোমরা এই টাইপসের বিভিন্ন মক টেস্টগুলো দিয়ে নিজেকে প্র্যাকটিস রাখতে পারো। এবার আমরা চলে আসি আমাদের উত্তর পর্বে। তো আমাদের প্রথম যে প্রশ্ন ছিল, দেখো 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থটি কার রচনা? উত্তর হলো বরিয়া মজুমদার। পরের কোশ্চেন, সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পান সেটা কি? সেটা ছিল পথের পাঁচালী। স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছিলেন স্কুল বুক সোসাইটি। পরের কোশ্চেন ছিল, সতীদাহ প্রথা রদ হয়েছিল কবে? উত্তর হচ্ছে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়েছিল। পরের কোশ্চেন, বামাবোধিনীর সম্পাদক কে ছিলেন? বামাবোধিনীর সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। পরের কোশ্চেন, কোল বিদ্রোহ কবে ঘটেছিল? 1831 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ ঘটেছিল। পরের কোশ্চেন, খুদকাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে? উত্তর হচ্ছে মুন্ডা সমাজে খুদকাঠি ব্যবস্থা প্রচলিত ছিল। পরের কোশ্চেন, বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেছিলেন? একদম সহজ প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন। পরের কোশ্চেন ছিল, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয়। পরের কোশ্চেন ছিল, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। তারপরের কোশ্চেনে চলে যায়, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাকে? এর যেটা উত্তর সেটা হচ্ছে তারকনাথ পালিত ছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। পরের কোশ্চেন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় বা কবে স্থাপিত হয়? উত্তর হলো 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়। পরের কোশ্চেন, এআইটিইউসি এর প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হলো লালা লাজপত রায় ছিলেন এআইটিইউসি এর প্রথম সভাপতি। পরের কোশ্চেন, পুন্নাপ্রা ভায়লার আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায়? উত্তর হলো ত্রিবাঙ্কুরে। পরের কোশ্চেন, নাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হলো নজরুল ইসলাম। পরের কোশ্চেন, মতুয়া ধর্ম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? উত্তর হলো হরিচাঁদ ঠাকুর। পরের কোশ্চেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন কে? উত্তর হলো সূর্য সেন। পরের কোশ্চেন, জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন কে? উত্তর হলো লীলা নাগ জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন। পরের কোশ্চেন, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? উত্তর 1950 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, ভারতের লৌহমানব কাকে বলা হয়? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয়। এই হলো আমাদের 20টি MCQ প্রশ্ন। তবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং আমি আশা করছি যে তোমরা অনেকগুলোই পেরেছো। তবে কে কটা পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আর এই টাইপের ভিডিও ভালো লাগলে অবশ্যই জানিও। এরকম ভিডিও আরও তোমাদের সামনে তৈরি করে দেবো। এবং যেটা বললাম যে ডিসক্রিপশন বক্সে এবং চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমরা এই টাইপের আরও বিভিন্ন প্রকার মক টেস্টগুলো বা প্রশ্নগুলোর অ্যান্সার জেনে নিতে পারো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।